কাল ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচ ছিল এবং কালকের ম্যাচে পাকিস্তান করে 105 রান, আমাদেরকে 106 রান চেস করতে হতো 10 ওভারের মধ্যে। এটা আমাদেরকে চেস করাটা উচিত ছিল, কারণ যেহেতু আমরা যেভাবে আমরা গোহারান হেরেছিলাম নিউজিল্যান্ডের এগেনস্টে, তো তার জন্য আমরা যে মাইনাসে গিয়েছি নেট রান রেটের তরফ থেকে, তো সেই নেট রান রেট সুধারতে আমাদেরকে কালকের ম্যাচটা 10 ওভার যদি আমরা জিতে যেতাম আমাদের নেট রান রেট ঠিক অবস্থায় চলে আসতো। কিন্তু আমাদের মহিলা টিম 106 রান করতেও 18.5 ওভারের সময় নিয়েছে, অর্থাৎ 19 ওভারের সময় নিয়ে যে ম্যাচটা আমাদেরকে 10 ওভারে জেতা দরকার ছিল। কালকে আমরা ম্যাচ জিতেছি, কালকে আমরা ভালো খেলেছি, ঠিক আছে আমরা মানছি, কিন্তু একজন অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে আমরা জানি শেফালি বর্মাকে, কিন্তু শেফালি বর্মা কালকে একা হাতে যেভাবে খেলেছে তার সাথে সঙ্গ দেওয়ার মতো লোকের অভাব ছিল। স্মৃতি মান্ধানা ভাই সিরিয়াসলি পরপর দুটো ম্যাচে দুবারই স্পিন অ্যাটাকের সামনে ধরা পড়ে, এবং কালকে যেভাবে সে ক্যাচ প্র্যাকটিস করেছিল জন্য পাকিস্তানের ফিল্ডারদেরকে, তো সেরকমভাবে সে আউট হয়েছে। যাই হোক, ব্যাড লাক সবাইকারই আছে, কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার মহিলাদের এখন ব্যাড লাকটা পুরোপুরি চলছে। ম্যাচ জেতার পরেও আমাদের একটা মানে কী বলবো সন্দেহ মনে রয়ে যাবে আমরা কি কোয়ালিফাই করব, কারণ নেট রান রেটে যেভাবে আমরা মাইনাসে আছি সেই জন্য এই সন্দেহটা আমাদের মনে থাকবে, এবং এই সন্দেহটা থাকাও ভালো। তো কাল ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচে পাকিস্তান টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান 105 রানে 8 উইকেট হয়ে যায়, এবং তার পেছনে সবচেয়ে বড় হাত ছিল রেণুকা সিং ঠাকুরের, কারণ সে প্রথম ওভারে যেভাবে উইকেট নেয় এবং দ্বিতীয় অর্থাৎ 3 নম্বর ওভারে সে যখন বল করতে আসে তাকে যেভাবে একটা 4 মারে ভাই, দেখে মনে শান্তি চলে আসে। সেরা শট ছিল। এবং কালকে নাসারা সান্ধু যেভাবে একটা ক্যাচ নেয়, আঠু গেড়ে স্লাইড করে ক্যাচটা হয়, ক্যাচ নেওয়ার পরে স্লাইড হয়ে যায়, তো দেখে মজা এসেছে কালকের খেলাটা। কালকে পাকিস্তানের তরফ থেকে নিদাদার 28 রান করে, মনিবা আলী 17 এবং সায়েদা সাহা 14 রানে নট আউট থাকে। সাইদে সাহা না, সাইদের সাথে আরও আছে, তো সাইদে সাহা ওই জন্য বললাম, সে 14 রানে নট আউট থাকে। টিম ইন্ডিয়ার তরফ থেকে রেণুকা সিং ঠাকুর 1 উইকেট পায়। আর কালকে ভাই দয়ালান না আশা শোভানা কালকে পরপর দুটো ক্যাচ মিস করে, এবং দুটো ক্যাচই ইজি ছিল, এবং সেই দুটো ক্যাচই থাকে আবার অরুন্ধতী রেড্ডির করা বলে। তো কালকে অরুন্ধতী রেড্ডি 3 উইকেট নেয় 19 রান দিয়ে, শ্রেয়াঙ্কা পাটিল 12 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়, এবং কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় অরুন্ধতী রেড্ডি। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে 106 রান চেসের মধ্যে সবচেয়ে বড় হাত ছিল শেফালি বর্মা 32, ক্যাপ্টেন হরমনপ্রীত কর 29 রান করে, এবং সে রিটায়ার্ড হার্ড হয়ে যায়, কারণ তার মাথায় চোট পেয়ে যায় একটা স্টাম্পিং বাঁচাতে গিয়ে, এবং তার সাথে সাথে জেমিমা রড্রিক্স 23 রান করে। পাকিস্তানের তরফ থেকে ফাতিমা সানা 23 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়, ওমাইমা সোহেল 17 রানে 1 উইকেট, এবং সাদিয়া ইকবাল 23 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকে পাকিস্তান যথেষ্ট চেষ্টা করেছিল, এবং দেখতে গেলে আমাদের টিমের থেকে তো তারা সফলেই ছিল, কারণ তারা যেভাবে তাদের তো নেট রান রেটের কোনো হিসাব নেই না, কারণ তারা একটা ম্যাচ জিতে আছে, তারা মাইনাসে নেই, আমরা মাইনাসে ছিলাম। আমাদের ইন্টেন্টটা হওয়া উচিত ছিল মোটামুটি 10 ওভারে না হলেও 13 থেকে 15 ওভারের মধ্যে যেন আমরা ম্যাচটা জিতে যাবে, এবং যতটা নেট রান রেটে হিসাবা করা যায় ততটা চেষ্টা করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। যে হোক, পরবর্তী ম্যাচে দেখা যাক পরবর্তী ম্যাচে আমরা নেট রান রেট ঠিকঠাক করতে পারি কি না। পরবর্তী ম্যাচ ছিল স্কটল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ অতটাই গুরুত্বপূর্ণ ছিল যতটা কেনিয়া ভার্সেস পাপুয়া নিউগিনির ম্যাচ চলে। তো কালকের ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ হেরে এসেছে, স্কটল্যান্ড এমনিতেও বিদায় হয়ে যাবে, স্কটল্যান্ড এমনিতেও জানে, এবং স্কটল্যান্ডে শুধু এটা খেলার জন্য তারা যোগ্যতা অর্জন করেছে, এটা তাদের জন্য অনেক কিছু, সেরকমই খেলছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড কাল 99 রান করে 8 উইকেট হারিয়ে, যাদের মধ্যে সর্বাধিক রান করে এলিসা লিস্টার 26, ক্যাথরিন ব্রেস 25 এবং ড্যারি কার্টি 14 রানে নট আউট থাকে। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে অ্যাফি ফ্লিচার 22 রান দিয়ে 3 উইকেট, চ্যানেলি হেনরি 10 রানে 1 উইকেট, আর হচ্ছে হেলি ম্যাথিউস 21 রান দিয়ে 1 উইকেট নেয়। হেলি ম্যাথিউস কালকে আবারও ব্যাট হাতে ব্যর্থ হয়। তো ওয়েস্ট ইন্ডিজের কাছে টার্গেট ছিল 100 রানের, এবং ওয়েস্ট ইন্ডিজ 101 রান করে 4 উইকেট হারিয়ে 11.4 ওভারে ম্যাচ জিতে যায়। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে সর্বাধিক রান করে কুইনা জোসেফ 31, ডটিন ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে ডটিন দ্বিতীয় সর্বাধিক রান করে 28 নট আউট, এবং চেন্ডলি হেনরি 18তে নট আউট থাকে। স্কটল্যান্ডের তরফ থেকে অলিভিয়া বেল 18তে 2, প্রিয়ানা চ্যাটার্জি 15তে 1 এবং রেচেল স্লেটার 17 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় চেন্ডলি হেনরি, যে 10 রানে 1 উইকেট তুলে নেয়, এবং সবচেয়ে কম রান খরচ করে সে উইকেট পায়। পরবর্তী ম্যাচ ভারত ভার্সেস বাংলাদেশ, প্রথম টি-20 ছিল, এবং ভারত ভার্সেস বাংলাদেশের টি-20-র আগেও সেম ভাই আমাদের ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সে একই স্টেটমেন্ট যে আমরা ভারতকে হারানোর চেষ্টা করব। ঠিক আছে, যে কোনো ক্যাপ্টেনের এরকম মনোভাব হওয়া উচিত, কিন্তু আমরা ভারতকে হারাবো এইটাও হওয়া উচিত না। তার আগে যেভাবে প্রেস কনফারেন্সে বলেছে আমরা বাংলাদেশের খেলোয়াড়রা যে আমরা ভারতে যাচ্ছি ভারতকে হারানোর জন্য, ভারতকে হারিয়ে আসবো, তার সাথে সাথে বাংলাদেশের
কিছু সাপোর্টার থাকে যারা সবসময় উত্তেজিত থাকে ভারতকে আমরা হারাবোই সে যেভাবে হোক, এবং এটা খেলার দিক থেকে খুবই একটা ভালো ইন্টেন্ট যে আমরা হারিয়ে দেবো। কিন্তু কালকে ভারত ভার্সেস বাংলাদেশ ম্যাচের আগে কথা বলার আগে তাকে বলে রাখা ভালো, মায়াঙ্ক যাদবের কালকে প্রথম ওভারের করা বল বাংলাদেশের ব্যাটাররা না বুঝতে পেরেছে না খেলতে পারছে। শেষ দিকে এসে তার আগে মার পড়েছে, যথেষ্ট মার পড়েছে, কিন্তু প্রথম ওভারে অর্থাৎ তার ডেবিউ ম্যাচের প্রথম ওভারে ডট বল থাকে যেখানে তার 145 সর্বাধিক গতি এবং 135 সবচেয়ে কম গতি থাকে প্রথম ওভারে। তারপরে তাকে যেভাবে ছয় মেরেছে মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন ভালো রকমই মেরেছে, ঠিক আছে। কিন্তু কালকের ম্যাচে হার্দিক পান্ডিয়াকে আমরা পুরনো হার্দিক পান্ডিয়া রূপে ফিরে পেয়েছি, যেভাবে সে কালকে শট খেলেছে, বিশেষ করে নো লুক শট, আবার পেছন দিকে অর্থাৎ র্যাম্প শট সে খেলেছে পেছন দিকে নো লুক। শটটা খেলার সময়ও সে দেখেনি, শটটা খেলার পরেও সে দেখেনি তাকে যে কী হলো না হলো। কাল ভারত ভার্সেস বাংলাদেশ ম্যাচে ভারত টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে এবং প্রথমে ব্যাট করতে নেমেই বাংলাদেশের প্রথম উইকেট শিকার করে আর্শদীপ সিং। তারপর নাজমুল হোসেন সন্ত কালকে রিভার্স সুইপে যেভাবে ছয় মেরেছে ভাই, সেরা 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 শট লেগেছেন নাজমুল হোসেন শান্তর কাছ থেকে। এবং কালকে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের তরফ থেকে দ্বিতীয় সর্বাধিক রান করে। কালকে বাংলাদেশের সর্বাধিক রান করে মেহেদি হাসান মিরাজ 35-এ নট আউট থাকে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 27 এবং তৃতীয় সর্বাধিক রান করে তাসকিন আহমদ। মাহমুদুল্লাহ রিয়াদ কালকে মুশফিকুর রহিম তো থাকে না, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় এবং বাংলাদেশের কালকে যে ওপেনিংয়ে এসেছিল সেও ভাই ব্যর্থ হয়ে ফিরে যায়। শুরুটা বাংলাদেশের ঠিকঠাক হয়নি যেটা হওয়াটা দরকার ছিল, কিন্তু পরবর্তীতে 3 নম্বর উইকেটে যে পার্টনারশিপ হয় ভাই যথেষ্ট ভালো ছিল। ক্যাপ্টেন শান্ত যথেষ্ট চেষ্টা করেছিল তার টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সে কালকে ভারতীয় বোলারদের হাতে ধরা পড়ে এবং সবচেয়ে প্রথম উইকেট শিকার করে। আবারও একবার বলা যায় যে আর্শদীপ সিং কালকে প্রথম উইকেট শিকার করে এবং আর্শদীপ সিং কালকে টোটাল 14 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়। ভারুণ চক্রবর্তীকে কালকে প্রথম 2 ওভারে মার পড়ে, সে তারপর থেকে উইকেট তোলা শুরু করে এবং সেও 31 রান দিয়ে 3 উইকেট তুলে ওয়াশিংটন সুন্দরকে হাতে ক্যাচ প্র্যাকটিস করিয়ে ফিরে যায় 12 রান দিয়ে 1 উইকেট। এবং মায়াঙ্ক যাদব কালকে 1 উইকেট তুলে নেয়। তার রান খরচ তো সে অনেকেই করে, কারণ তার শেষ দিক থেকে এসে তাকে প্রচুর মার পড়েছে। এবং সিরিয়াসলি কালকে যেভাবে রিশাদ হোসেন একটা 6 মারল দেখে মজা এলো। ওই গতির বলকে যদি ওইভাবে 6 মারা যায়, হ্যাঁ একটা প্লাস পয়েন্ট আছে, যত বড় জোরসে বল হবে টাইমিং যদি ঠিকঠাক হয় তত দ্রুত 4 বা 6 হবে। তো সেটাই বাংলাদেশ কালকে করে দেখিয়েছিল। তো টিম ইন্ডিয়ার কাছে টার্গেট ছিল 128 রান, বাংলাদেশ 19.5 করে অলডাউন হয়ে যায় 127 রানে। টিম ইন্ডিয়ার তরফ থেকে কালকে সর্বাধিক রান করে হার্দিক পান্ডিয়া 39-এ নট আউট, ক্যাপ্টেন স্কাই 29 এবং সঞ্জু স্যামসন কালকে 29 রান করে। সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া এবং স্কাই তিনজনের কালকে শটগুলো অসাধারণ ছিল। এবং অভিষেক শর্মা কালকে যেভাবে শুরু করেছিল, সে যদি তাওহিদ হৃদয়ের কাছে রান আউটের শিকার না হতো তাসকিন আহমদের বলে ভাই কালকের ম্যাচটা 11 ওভারে জিতনি, 8-9 ওভারের ম্যাচ কালকে শেষ হয়ে যেত। কারণ সঞ্জু স্যামসন একদিক থেকে টাইমিংয়ের জোরে 6-4 না শুধু 4 মেরে যাচ্ছে, অপর দিক থেকে অভিষেক শর্মা শুরু হয়ে গেছিলো 6 মারার নিমন্ত্রণে যে ভাই তোমরা বল করো আমি 6 মারবো। তো যাও গিয়ে একটু পার্টনারের অসুবিধা ছিল কারণ অভিষেক শর্মার সাথে, কারণ এর আগে সে যখনই পার্টনারশিপ করেছে সেটা সুমন গিল ছিল বা যশস্বী জয়সওয়াল ছিল, কিন্তু কালকের ম্যাচে তার পার্টনার ছিল নতুন সঞ্জু স্যামসন। বাংলাদেশের তরফ থেকে মেহেদি হাসান মিরাজ একমাত্র বলার যে ব্যাট হাতেও রান করে এবং বল হাতেও 7 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। মুস্তাফিজুর রহমান 36 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকে টিম ইন্ডিয়া 132 রান করে 3 উইকেট হারিয়ে 11.5 ওভারে ম্যাচ জিতে যায়। তো কালকে বাংলাদেশ যেভাবে খেলেছে ভাই সত্যি কথা বলছি মজা এসছে, কিন্তু বাংলাদেশকে আরও একটু বেশি রান করতে হবে, কারণ মহিলা ক্রিকেটে এবছর T20 ওয়ার্ল্ড কাপে মহিলা ক্রিকেটে নিউজিল্যান্ড 160 রান করেছে। তো আশা করি পরবর্তী ম্যাচে বাংলাদেশ একটা বড় টার্গেট দিবে যেখানে ম্যাচটা আমরা আরও বেশিক্ষণ এনজয় করতে পারবো। কিন্তু টিম ইন্ডিয়ার মহিলা দলের সদস্যদের পারফরমেন্স দেখে সত্যি কথা বলতে আমি খুশি নই, বা আমার দেশের কোনো দর্শকই খুশি হওয়া উচিত না, বিশেষ করে যারা ক্রিকেট ফ্যান। কারণ 106 রান করতে যদি আমাদের 18.5 ওভার সময় লাগে তাহলে ভাই আমরা কোনো সময় ম্যাচে এগিয়েছিলাম না, আমরা ভাগ্যের জোরে ম্যাচ জিতে গেছি, এটা আমরা বললেও খারাপ কিছু না। কারণ পাকিস্তান কালকে আমাদের থেকে ভালো খেলেছে, বিশেষ করে বল হাতে যেভাবে আমাদেরকে 106 রান করতে 18.5 ওভারের সময় নেয়, তাহলে অপোনেন্ট টিম আমাদের থেকে যথেষ্ট ভালো খেলেছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। পরবর্তীতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকো এবং অবশ্যই তোমরা তোমাদের মতামত বলতে পারো কোন টিম ভালো খেলেছে কোন টিম খারাপ খেলেছে। বিশেষ করে কালকে বাংলাদেশের পুরুষ দল যেভাবে খেলা দেখিয়েছে ভাই আমি সত্যি কথা বলছি প্রভাবিত হয়েছি, বিশেষ করে রিশাদ হোসেনের একটা শট এবং কালকে নাজমুল হোসেন শান্ত যেভাবে রিভার্স সুইপে 6 মেরেছে আমার দেখে তো মজা এসছে। বাকি অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন কালকে যদি দুজনের পার্টনারশিপটা অন্তত 5 ওভারে চলত ম্যাচ কিন্তু 7-8 ওভারে বা 9 ওভারেই ম্যাচ শেষ হয়ে যেত, 11 ওভারে ম্যাচ যেত না। তো বাংলাদেশের
ব্যাটার, বোলার এবং ফিল্ডার এবং সাথে সাথে দর্শকদেরকেও বলে রাখা উচিত যে ভাই অভিষেক শর্মা কী জিনিস আমরা জানিনি, তোমরা জানি না। যবে ওর ইঞ্জিন গরম হয়ে যায় তবে ভাই সামনের যে কোনো বোলার হোক, যে কোনো টিম হোক, ধরাশায়ী হতে বাধ্য। তো সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে জুড়ে থেকো।